পশ্চিম সীমান্তে একটা উত্তেজনা তৈরি হয়েছিল যে অপারেশন সিঁদুরের ঠিক পরপর দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় প্রচুর ড্রোন, কিন্তু কলকাতায় ড্রোন কোথা থেকে এলো? একটা দুটো নয়, 7-8টা ড্রোন কলকাতায় আকাশে রাতের অন্ধকারে। এই ড্রোন কোন দিকে দেখা গিয়েছে, কোন দিক থেকে কোথায় যাচ্ছিল, কারা ওড়ালো এই ড্রোন? সেনা, পুলিশ কি বলতে পারছে? আমার সঙ্গে অমিত রয়েছে, সরাসরি বলতে পারবে। অমিত, কি জানতে পারছি আমরা? দেখো, সোমবার রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে যে লালবাজার সূত্রে যে টাইমটা পাওয়া যাচ্ছে, কলকাতা শহরের রাতের আকাশে দক্ষিণ পশ্চিম কোণ থেকে 7টি ড্রোন বা ড্রোন জাতীয় আলো কিন্তু দেখা যায় রাতের আকাশে। দক্ষিণ পশ্চিম বলতে বেহালা এবং মহেশতলার দিক থেকে হেস্টিংসের ওপর দিয়ে কলকাতা শহরের ময়দান, ভিক্টোরিয়া এই এলাকাতে দেখা গিয়েছে 7টি ড্রোন বা ড্রোন জাতীয় কোনো বস্তু, এমনটা কিন্তু লালবাজারের তরফে জানানো হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি তারা তদন্ত করে দেখা হচ্ছে আদতে বিষয়গুলো কি ছিল, এই নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। ঘটনার পরপরই লালবাজার সূত্রে দাবি কলকাতা পুলিশের তরফ থেকে, যেহেতু ময়দান এলাকাতেই ইস্টার্ন কমান্ডের বা আমাদের সেনাবাহিনী ইস্টার্ন জোনের যেহেতু হেডকোয়ার্টার রয়েছে, ফোর্ট উইলিয়াম যেহেতু, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের তরফে কোনো মহড়া করা হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর তরফে তাদেরকে জানিয়েছে যে সোমবার রাতে বা ওই টাইমে সেনার তরফে কোনো মহড়া হয়নি। তাহলে এই ড্রোন বা ড্রোন জাতীয় বস্তু যেটা আকাশে উঠতে দেখা গেল, কোথা থেকে এলো, কারা ওড়ালো, এই নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং হেস্টিংস বা সংলগ্ন যে এলাকাতে যে পুলিশ স্টেশনগুলো ইতিমধ্যে রয়েছে বা থানা রয়েছে, বিশেষ করে ময়দান থানা, হেস্টিংস থানা, 6 থানা, পার্ক স্ট্রিট, এই থানাগুলোকে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে। এই ধরনের কোনো অবজেক্ট রাতে যদি অমিত, খুব স্পষ্টভাবে কয়েকটা বিষয় যদি একটু জানা সম্ভব হয়, যে কতক্ষণ উড়েছে এই 7টি ড্রোন একই সঙ্গে একই অভিমুখে, কোথা থেকে কোন পর্যন্ত? এগুলো ড্রোনই তো, অন্য কিছু নয় তো? দেখো, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুলিশের কাছে। এগুলো আদতে ড্রোন না ড্রোন, তারা কোনো ফ্লাইং লাইট অবজেক্ট দেখা গিয়েছিল, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং যে জোন থেকে দেখা গিয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ থেকে উড়ে আসতে দেখা যায়, অর্থাৎ আমরা বেহালা বা মহেশতলার দিক থেকে আসছিল এবং হেস্টিংসের ওপর দিয়ে, এবং তোমাকে জানিয়ে রাখবো হেস্টিংসের ওপর দিয়ে উড়ে আসা মানে হেস্টিংসের কাছে, যেমন হেস্টিংস থানা যেমন রয়েছে, এবং একই সঙ্গে বায়ুসেনার সেখানে কোয়ার্টার রয়েছে, বায়ুসেনার অফিস রয়েছে, পাশে ফোর্ট উইলিয়াম রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর অফিস রয়েছে। তাহলে তাদেরও কি নজর এড়িয়ে গেছিল বিষয়গুলো? এই বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর তরফে যেটা জানানো হচ্ছে, তাদের তরফেও এই বিষয়টি সামনে আসার পর তারাও পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন, আদৌ রাতের আকাশে ড্রোন ছিল কিনা, না অন্য কোনো বস্তু ছিল। এবং কলকাতা পুলিশের তরফেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি, কারণ এই মুহূর্তে ভারত পাক যে অশান্তির আবহ ছিল, আমরা দেখেছি রাজস্থান, পাঞ্জাবে নিঃসন্দেহে গুরুত্ব দিয়ে দেখা হবে। গুরুত্ব দিয়ে দেখার পর কি জানা যায় দেখছি। ধন্যবাদ অমিত।